উত্তর তুলামুড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ ৮০,০০০ টাকাও পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। গরু ছাগল বিক্রি করে এই ৮০,০০০ টাকা পেয়েছিলেন জয়নাল মিয়া। ঘটনায় সময় বাড়ি ছিলেন না জয়নাল মিয়া। নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন বলে জানা যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। স্যার, আমার নাম হচ্ছে আলী নিয়াজ। ওই তুলামুড়াতে রাতের 11টার সময় আগুন লাগছে কই একটা হয়েছিল আরম্ভ হয়ে গেছে। তখন হয়েছিল আমার বৌমা ছিল ঘরে, বৌমা বাড়ি আসছিল যে হয়েছিল লাগাইছে, তখন ট্রাইবেলাররা সবাই আগাইছে। আগানোর পরে এরপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের চাকরি করতো, তাই নিয়ে ফোন করছে। তখন ফায়ার সার্ভিসটা আইতে আমাদের এলাকার মানুষেরা কোনোরকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার সার্ভিস আসে আওয়ার পরে আগুনটার একটু নির্মাণে তারা চেষ্টা করছে। কোন ঘরে আগুন লাগছে? এটা লাগছে রশিগড় থাকার ঘরে। আচ্ছা, তারা থাকার ঘরে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ক্ষয়ক্ষতির পরিমাণ দেখুন, আমরা ঈদের সময় আমাদের ভাইয়াই কটা গরু বেচছিল, ছাগল বেচছিল, এইগুলোর টাকাগুলো তাই ব্যাংকে যাইতে আর সময় পাইছে না। আমাদের ঈদেরগুলোর নিমন্ত্রিত সবাই তো নিমন্ত্রণ করে, আমরাও খাই, আমরা নিমন্ত্রিতও করি। তো নিমন্ত্রিত তাই গেছে প্রথম ছোটো ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া এরপর বাড়িতে আইসে। বাড়িতে আয়ার পরে বড় ছেলের বিয়ে নিমন্ত্রণ করছে, আমরা আমার বাড়িতেও আইয়া। এখানে আইয়া বেশি দেরি করছে না, হয়তো আবার শালগড়া গেছে নিমন্ত্রণ খাইতো। গতকালকে কই আছিল? শালগড়াতেই আসছিল। কার ঘরে লাগছে আগুনটা? আগুনটা লাগছে জয়নাল মিয়ার ঘরেতে। আচ্ছা, কত লাখ টাকা ক্ষতি হয়েছে? টাকা তাই অনুমানিক লাখ 3 টাকা মতন খরচা হয়ে খরচ হয়ে কত টাকা পুরা গেছে? নগদ 80,000 টাকার মতন পুরা গেছে। ঘরের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা, ফায়ার সার্ভিস আইছিল? কয়টা ফায়ার সার্ভিস আইছে? একটা ফায়ার সার্ভিস। এলাকাটার কি নাম? এলাকাটা টাপরাদুম, উত্তর তুলামুড়া টাপরাদুম। আচ্ছা, স্থানীয় স্তরে প্রশাসন কি আইছিল আপনাদের এখানে? প্রশাসন আইছে কারকাবনের আইছিল, তুলামুড়ারও আইছে। আচ্ছা, দুনো পক্ষেরই আইছে। আচ্ছা, আয়া তারাও আমরা একটু যাও ফায়ার সার্ভিস তারা যারা আর দপ্তর আছে তারাও আমরা এবং ধন্যবাদ জানাই। পরে আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন এখন? স্থানীয় এখন আমরা সরকারের কাছে দাবি করব, সে একটা গরিব মানুষ, সরকার জানে তাদের বাঁচার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য আমরা এটাই দাবি রাখবো সরকারের কাছে।